এখন পর্যন্ত কোনো খবর নাই। কোন সময় ফোন করে কইছি যে আজকে একটু সকাল সকালে না, এখন পর্যন্ত খবর নাই। যখন আমার সময় থাকে তখন আসতে দেরি করে, আর যখন আমি ব্যস্ত থাকি তখন ফোন করে আমু আমু। কি যে একটা বিপদে পড়ছি। জামাই যদি বিদেশ না থাকতো তাহলে কি আমার এই কষ্ট সহ্য করতে হইতো? এই জামাইয়ের কারণে এই ছেড়ার লোক আমার একটু সময় কাটাইতে হয়। আসুক আজকে, আজকে খুব করে কয়টা কথা শোনাবো কি লেগে এরকম করে আমার সাথে। ভাবি এত দেরি হইলো কে? হ্যাঁ, আমি ইচ্ছা করে দেরি করছি। আমি দেখলাম আমার প্রতি ভাবির কি টান। ইচ্ছা করে দেরি করছে। শোনো, এরকম যদি রোজ রোজ দেরি করো না, ভালোবাসার টান বাড়বো না, চুপচাপ করে যাবো। আচ্ছা আচ্ছা ভাবি, আমি ভাই যে বিদেশ গেছে, মানে আমার ভাই যে বিদেশ গেছে, ভাই যা যা করছে, আমি কি এগুলা করার থেকে কোনো সময় তোমারে বিরত রাখছি? তুমি যখন যা বলো আমি তো তাই করি, যেভাবে বলো সেভাবেই কইরা দিই। সবই ঠিক আছে, কিন্তু সময় মতো তোমার তো আমি পাই না। আমার যখন লাগবো তোমার ফোন করি, তুমি কি করো? আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করো। আবার তোমার যখন দরকার পড়ে ফোন করে করে অস্থির করো, যখন আমি কাজে ব্যস্ত থাকি। সেটা বুঝতে পারছি, তাই বলে কি আমি তোমারে কম ভালোবাসি? না, তা কথাটা মন্দ কষ্ট ভালো, তুই বাসস। আচ্ছা, তাই যদি হয়, ভাই তোমারে যা যা করছে আমি তো তাই করি, তাই না? হ্যাঁ, তাইলে আর অসুবিধা কি? রাগ করো কে? রাখতে করবো, সময় অসময় আছে না। এখন মনে কর যদি হুট করে কেউ আইসা পড়ে বাড়ির ভিতরে, করবো করে যাই। যাই, জামাইটা বিদেশ গেছে, একলা একলা ভালো লাগে না। রুমে সারাক্ষণ একলা একলা বসে থাকি, জামাই ছাড়া কি আর ভালো লাগে? ওই ভাবির জামাইও তো বিদেশ গেছে, ওনার সাথে একটু গল্প করি যায়। যাই। তাড়াতাড়ি কি বাইরে বের নাকি ডাকবো লোকজন? ও ভাবি, আচ্ছা আমি ডাকলাম, এই যে লোকজন ডাকলাম এলাকার, তখন মার সামনে কোথায় লুকাবেন? ও ভাবি, 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 ব্যাপার কি? দিন দুপুরে দরজা লাগানো, ডাকতাছি শুনেও না, দেখি তো। সি, সি, ভাই বিদেশ, পরপুরুষের সাথে ভিতরে কি করে? এই ভাবি, ভাবি, এই দরজা খুলে নাকি ভাঙবো দরজা? আর ডাকতে পারবো না, হাতটা লাল হয়ে গেছে। এখন মানুষ ডাকুন। এই কে কোনে আছেন? একটু আসেন তো এদিকে। কেউ তো দেখতেছি না। কেউ আছেন কি? এই কইতাম না। সি ভাবি, সি ভাই বাইরে গেল, আর আপনি পরপুরুষ নিয়ে এই দিন দুপুরে রুমের ভিতরে। সি আপনার কাছে এটা আশা করা যায় না। কি কইতাছেন এসব? আমনে চুপ করেন আপনি। এখন কি মানে আমার স্বামীও তো বাইরে থাকে, আপনার মতো আমি এরকম নোংরামি করি? দাঁড়ান, আপনি কি এইভাবে বলবেন? আমনে যদি কিছু করা লাগে আপনি আমারে কোবাই। আমনের সামগ্রীদের এর সামগ্রী। চুপ করেন। ভাই আমি চিল্লাচিল্লি করছি, ওই যে দুইজন দিন দুপুরে এই ভাবি ওই পুরুষে নিয়ে রুমে হাই হাই কেডা আছেন গো? ধরা পড়ছে গো, বেডার বেডি ধরা খাইছে। হে এই কোনে আছেন? পাগল হইছে। আমনে এরকম কে ভাবি? আমনের সামগ্রীদের আমনে যে আমার দরকার পড়ে তারা বলে আমি খালি আমার ডাক দিই, আমার ডাকলেই তো সমস্যা। আমার স্বামী আছে, আমার তো পরপুরুষের কোনো আর দরকার আপনার স্বামী তো বিদেশ, বিদেশ যদি স্বামী থাকে এলাকার যুবক পোলাহানরাই কাম করে। বাইরে হেন তো বাইরে হেন। এই যে সব আমি কিন্তু সবারে মাইকিং করে দেবো আজকে ভাবি। আজকে শেষ, আজকে সর্বনাশ, আমাদের দুজনে বিয়া করা লাগবে। বুঝছে কি? কে ভাবি কেন কোনে আছেন? কি কইতেছেন? কি
কি কইতাছেন আমি 60 লাখে আরে ভাই থাকে গাইনা বিদেশ, জমা একবারে গেছে গাগো ভাই থাকে বিদেশ, বাবির রাখতাম হ্যাঁ আমি করি। বুঝতে পারছি তোর লাগে এভাবে কামাবো না তোরা কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে এভাবে আমি যান আপনি যান আচ্ছা ভাই বিচার করেন কিন্তু আমি চেয়ারম্যানের কাছে যাবো এখন মেম্বারের কাছে যাবো আপনি কিছু লাগলে আপনি হিটে করতে আপনি অযথায় ঝামেলা করেন না। এই তো আইসেন সোজা পথে আমি ও যে কাম করছে আমিও একটু এই কাম করি মানে কি করতেছেন আপনি? মানে আমরা কাম কাজ করে দেবো আর কি আমার কোনো কাজ কাম আপনার করতে হইব না। চেয়ারম্যান সাহেব আপনি পারবেন, আপনি ইচ্ছে করলে আবারও পারবেন। অসুবিধা নেই। আপনি লোকটা ভিতরে নিয়ে যান। আমি যে কাম করছি সেই কামটা একটা করাই দেন। এটা কি সম্ভব? মেম্বার সাহেব খালি বারবার খালি ডাইকিং করছে লোকজন। অনুরোধ করে। আমার মানো যাবো, আমি ফেরত যাবো। তার চেয়ে ভালো আমি যা করছি এর ভিতরে নিয়ে তাই করে দেবো। আল্লাহ বাঁচিয়েছি বাঁচার মতো।